নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের তৃতীয় দিন, আর আজকের বাস থেকে এখন নামছি একদম সকালবেলা, সবেমাত্র সকাল হয়েছে। আর সকালবেলা বাস থেকে নেমে আমরা সবাই মিলে ব্রাশ করে নিলাম। জানেন তো, কালকের সেই রাত 10টার দিকে আমাদের দীঘা থেকে বাস ছেড়েছিল, আর আজকে একদম সকালবেলাতে এসে পৌঁছেছি আমরা সূর্য মন্দিরে। অর্থাৎ কাল 10টা মানে রাত 10টা থেকেই কিন্তু আমাদের পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছিল। তো এখন পুরী যাওয়ার এই মাঝপথে সূর্য মন্দিরটা পড়ে, তো এখানেই এসে বাস দাঁড়িয়েছে। এখান থেকেই কিন্তু সবাই ব্রাশ করে তারপর মানে একটু রেস্ট নিয়ে আর কি, সারা রাত বাসের মধ্যে এসেছি সবাই, তো একটু সবাই ক্লান্ত। আর মানে পাটা কি বলবো, একটু কষ্টের মধ্যে আর কি, কারণ বাসের সিটে বসে বসে সারা রাত আসা একটু কষ্টকর ব্যাপার। তো সেখান থেকে মানে এখানে একটু রেস্টও নেওয়া হবে। আর তাছাড়া আমাদের কাকুরা আর কি টিফিন রেডি করছে, তো যতক্ষণে টিফিন রেডি হয় ততক্ষণে কিন্তু সবাই সূর্য মন্দিরটা ঘোরা হয়ে যাবে। আর তারপরে আমরা টিফিন খেয়ে আবার পুরীর উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে আসলাম, তো সূর্য মন্দিরেই প্রথম এলাম আমরা সবাই মিলে। তো এখানে এসে টিকিট কাটার ব্যাপার রয়েছে। তো এখানে টিকিট মূল্য পার পিস হচ্ছে 40 টাকা করে। তো আমরা যেখান থেকে এসছি মোটামুটি প্রত্যেক মন্দিরেই কিন্তু টিকিট সিস্টেম রয়েছে। তাছাড়া সূর্য মন্দিরের মানে মন্দিরটা অনুযায়ী আর কি টিকিট মূল্যটা একটু বেশি মনে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এটাই নিয়ম। তো 40 টাকা করে টিকিট নিয়েছে, আমরা প্রত্যেকের জন্য কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই লাইন দিয়ে কেটে দিল। তো এখন এসে আমরা যেহেতু সকালবেলাতে এসেছি একটু ঘোরাঘুরি করছি, তো এখন কিন্তু খাওয়া দাওয়া কিছুই হয়নি। এখান থেকে পুরো মন্দিরটা ঘুরে একটু চারিদিক ঘোরাঘুরি করে তারপর যাব। তো গিয়ে ওখানে আর কি টিফিন খাবো, তারপর আবার আমাদের বাস ছাড়া হবে। সারাদিন আর কি গাড়িতেই করেই যাওয়া হচ্ছে। আর এখানে এসে দেখছি মানে সূর্য মন্দির তো একদম সকালবেলা যখন সূর্য উঠবে তখন এসে দেখতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে এসে দেখছি মোটামুটি ভালোই ভিড় রয়েছে। আর যে সকল বাসগুলো আসছে আর কি, ওনারা কিন্তু মানে প্রত্যেক বাসই এবছর প্রথমে আসার সময় হয় একদিন দীঘাতে থাকছে, তারপরে পুরীর উদ্দেশ্যে যাচ্ছে, কিংবা পুরী থেকে ঘোরার পথে দীঘাতে একদিন থাকছে, এইরকম আর কি সিস্টেম হয়েছে। তো যাই হোক, আমরা প্রথম দিন দীঘাতে ঘুরে নিয়েছি, এবার পুরীর দিকে যাচ্ছি। তো এটাই হলো আসল সূর্য মন্দির। তো আপনারা অনেকেই হয়তো দেখেছেন, জানেন, যারা আমার আগে এসেছেন তারা তো মোটামুটি সবাই দেখে গেছেন। তো যারা এখনো পর্যন্ত আসেননি তো তাদের জন্যই দেখাচ্ছি। দেখুন আপনারা, জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা, অনেক এরিয়া নিয়ে, অনেক পুরনো দিনের মন্দির। তো এরকম হয়ে গেছে কোথাও কোথাও না মন্দিরে ভাঙনও ধরেছে, তো সেই সব জায়গায় সারাইয়ের কাজ হচ্ছে। জায়গাটা কিন্তু অনেকটাই বড়। এখানে সিকিউরিটির প্রচুর ব্যবস্থা রয়েছে চারিদিকে, মানে এদিক ওদিক হওয়ার কোনো জো নেই। তাছাড়া এই যে গাছপালা, সবুজ গাছপালা সকালবেলাতে দেখা সত্যি মনোরম দৃশ্য, খুবই ভালো লাগছে। আর আমি না আমাদের কৃষিবকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, কারণ এত দূরে এতদিনের জন্য যাচ্ছি বাইরে, তো শরীর কী রকম থাকবে না থাকবে, ও কিন্তু বেশ ভালোই আছে। তো আমিও সেটাই চাই। আর ওর জন্য মোটামুটি অনেক ধরনের ওষুধও নিয়ে এসেছি বাড়ি থেকে, কোনো সমস্যা হলেই আর কি ওষুধ খাইয়ে দেবো। তো কিছুই হচ্ছে না, ও যেন আমাদের থেকে আরও বেশি সুস্থ রয়েছে, কারণ আমরা কিন্তু বাসের মধ্যে খুব একটা ঘুমাচ্ছি না, ও তো ভালোই ঘুমিয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু শরীরটা ভালোই রয়েছে। তো এখনও পর্যন্ত কিছু খাইনি, এখান থেকে বেরিয়ে ওকে কিছু খাইয়ে দেবো। তো আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম রোডের ওপরে, এসেই ওকে একটা ডাব কিনে দিলাম। তো ডাবের জল মোটামুটিও যে কদিন আসছে সব দিনই সকালবেলা করে ডাবের জল খাইয়ে দিচ্ছি, যাতে আর কি পেটটা না গরম হতে পারে। তো কি হচ্ছে, ও ডাবের জল একটা পুরোটাই খেতে পারছে না, সেজন্য আমিও খেয়ে নেবো। আর সবাই একটা করে ডাব খাচ্ছি। আর এখানে ওর জন্য জল, পপকর্ন সব কিছু নিয়েছি। নিয়ে এবার আমরা যাবো আর কি বাসের কাছে, এখান থেকে আমাদের বাস ছাড়বে। আমরা টিফিন খেয়ে সবাই বাসের মধ্যে উঠে পড়েছি। আর বাসও চলে এসছে প্রায় পুরীর কাছাকাছি। পুরী বলতে অর্থাৎ প্রথমে আমরা গিয়ে পৌঁছাবো পুরীর বাস স্ট্যান্ডে। পুরীর বাস স্ট্যান্ডেই কিন্তু বাস দাঁড়াবে। ওখান থেকে নেমে আমাদের আর কি যেখানে যাব হোটেলে অর্থাৎ পুরীতে, সেখান থেকেই গাড়ি আসবে। আর গাড়ি আসার পর ওই গাড়িতে করেই যাব। তো আমাদের বাসে আমরা যতজন এসেছি সবাই এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। গাড়ি এলে সবাই একটা গাড়িতে করেই চলে যাব। দুটো বাস আসবে, তো ওখান থেকে দুটো বাসে করে গেলে সবাইয়ের হয়ে যাবে, কোনো অসুবিধাই পড়তে হবে না। আর এই বাস স্ট্যান্ডে কতগুলো বাস শুধু দাঁড়িয়ে আছে দেখুন। এই বাসগুলো কিন্তু সব ট্যুরেরই বাস, কারণ যত লোকজন আসছে সবাই কিন্তু এই বাস স্ট্যান্ডেই নেমে যাবে, আর এখান থেকে আবার গাড়ি করে পুরীতে পৌঁছাবে। তার জন্য সবাই এখন ওয়েট করছে। শেষমেশ অনেক কষ্ট করার পর আমরা পুরীতে পৌঁছে গেছি এবং পুরীর হোটেলের রুমেও আমরা ঢুকে গেছি।
তো এটাই হলো আমাদের রুমটা। তো দেখুন মোটামুটি ভালো রয়েছে। আর এখানে তো ব্যালকনি রয়েছে এদিকটাতে, এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে নেওয়া যাবে। আর এটা হলো বাথরুম। আর এদিকটাতে কিচেনের মানে ব্যবস্থা রয়েছে। তো ওদিকে আমাদের ব্যাগটা রাখা হয়েছে। এখন আমরা রেডি হয়ে গেছি তো সমুদ্রে যাওয়ার জন্য, কারণ এখানে এসছি মানে আমরা তো ওখানে টিফিন করেই এসছি। তো তার জন্য কিন্তু আর কোনো ঝামেলা নেই। এখন যাবো স্নান করতে সমুদ্রে, আর তারপরেই আমাদের এখানে এসে খাওয়া দাওয়া। তো ওরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে, শুধু আমি আর তোমাদের দাদাভাই বাকি রয়েছে। এবার যাবো সমুদ্রে। ফাইনালি আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর আমাদের হোটেলটা সমুদ্র থেকে খুবই কাছে ছিল, তো আসতে যেতে খুব একটা অসুবিধা হয়নি। আর তাছাড়া আজকের সময়টা একটু বেশি পাবো। এমনি থেকেই প্রথম দিন এসছি পুরীতে, তারপর আজকের আস্তে আস্তেও অনেকটা বেলা হয়ে গিয়েছে। রুমের মধ্যে ঢুকতে গোছাতে মানে অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে রান্নাবান্না সব কিছু দেরি করেই হবে, তো কোনো তাড়া নেই। অনেকক্ষণ ধরে আজকে সমুদ্রে স্নান করব। আর আমাদের কিসিপ তো আগে দীঘাতে স্নান করে এসছে, ওরও কোনো ভয় নেই, ও সব জেনে গেছে। আর দীঘার থেকে পুরীতে কিন্তু ঢেউটাও অনেকটা বেশি, আর ওখানের থেকে এখানে ভয়টা কম রয়েছে। সেজন্য কিন্তু এখানে এসে দেখছি আরও ভিড় রয়েছে। দীঘায় যে পরিমাণে লোক ছিল তার থেকে পুরীতে দেখছি আরও বেশি লোকজন ভিড় করেছে। আর অনেক দূর পর্যন্ত কিন্তু লোকজন যাচ্ছে স্নান করতে। তো দেখে খুবই ভালো লাগছে। আর সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখানো যায় না, যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি। আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বেশ মজা করে অনেকটা সময় ধরে যখনই সমুদ্রে নেমেছি মানে খুবই স্নান করেছি আর কি, উঠতেই ইচ্ছা করেনি। আর অনেক দূর পর্যন্ত গিয়েছি, তো সব কিছু দেখানো যায় না। তো কিসিপকে কিন্তু প্রথমে আমরা স্নান করিয়ে দেব, তারপর মারাও নামবে। আর মারা শাড়ি পরে এসছে, আর মাদের তো এমনিতে ভয় রয়েছে, তো সেজন্য কিন্তু ওনারা নামতে চাইছিল না। তো আমরা মানে একটু ওনাদেরকে ধরে প্রথমে স্নান করিয়ে দেব, ভয়টা কাটিয়ে দেব। তারপর ওকে একটু ওপরের দিকে তুলে দিয়ে খেলনা করবে, মানে খেলবে, আর আমরা একটু মানে দূরের দিকে যাব আর কি। তো এখন আমরা চলে এসেছি সমুদ্রের মধ্যে স্নান করতে। তো প্রথমে আমাদের কিসিপকে দেখুন, প্রথমেই এসে আমরা একটু ফটো তোলাতুলি করলাম, তারপরে এবারে আমরা জলের দিকে যাব। প্রথমেই আমরা দূরের দিকে জলে যাচ্ছি না, কারণ কিসিপকে একটু দূরের দিকেই রাখছি, ওকে প্রথমে আর কি দেখিয়ে দিই কীরকম ব্যাপারটা। তো ও তো খুব মজা করছে আর এত কান্নাকাটি করছে, মানে দূরের দিকে যাবে বলে যে কি বলবো। এখন আমরা ধারেই বসে আছি, তারপর বসে থাকতে আমরা দূরের দিকেই যাব। আগের ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে দিদিভাই বাসে না গিয়ে আপনারা ট্রেনে যেতে পারতেন। তো হ্যাঁ, যেতে পারতাম, দুদিক দিয়েই যাওয়া যায়, মানে ট্রেন পথেও যাওয়া যাবে, বাসেও যাওয়া যাবে। তবে পুরীতে আমরা যেহেতু নতুন, তো কিছু চেনা জানা নেই। তাছাড়াও মানে যেহেতু আমরা পুরো ফ্যামিলিতে যাচ্ছি, তো সেজন্য ট্রেনে আর ঝামেলা না নিয়ে বাসেই চলে গেলাম। আর আমাদের এখান থেকে তো এখন প্রত্যেক স্ট্যান্ড থেকেই বাস ছাড়া হচ্ছে, প্রতিদিন না হলে 2-3টে করে। তো বাসের কোনো অসুবিধা নেই। আর বাসে এলে কি বলুন তো, একটা সুবিধা আমাদের মনে হলো যে খাওয়া দাওয়া থাকার এই যে ঝামেলাগুলো নিজেদের নিতে হয় না। তো আমরা শুধুমাত্র ঘুরবো, আনন্দ করব, এগুলোই করব। আর খাওয়ার সময় গিয়ে খেয়ে নেবো, মানে যত দায়িত্ব সব ওনাদেরই আর কি, যে কোথায় গিয়ে থাকবো, কোন হোটেলে উঠবো, কোন রুমে থাকবো। তাছাড়া খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, তো আমাদের তো 3বার করে খেতে দেওয়া হচ্ছে, দুপুরে, টিফিনে এবং রাত্রে। তো এই যে ঝামেলাগুলো এগুলো নিতে হয় না। আর ট্রেনে এলে সব কিছু কিন্তু নিজেদের হেডেক। তো যেহেতু এখন এই ধরুন যে আমরাই স্নান করছি, স্নান করে আমরা দেরিতে যাই, আর যখনই যাই না কেন রান্না করা আছে গিয়ে খেয়ে নেব। এই যে সুবিধাগুলো এগুলো বাসেতেই বেশি হয়। তো যাই হোক, এখন আমরা আনন্দ করে স্নান করছি। আর কীভাবে ভিড়টা হয়েছে দেখুন তো, সবাই মিলে একসাথে বসে আছি। আমাদের কিসিপ তো জল থেকে উঠতেই চাইছে না, তো সেই জন্য ওকে নিয়ে মারা বসে আছে। আর আমরা দুজনে যাব এখন একটু দূরের দিকে স্নান করতে। তাই আমি বারবার বলছিলাম যে ফোনটা রেখে এসো, কারণ আমাদের ওখান থেকেও কাকিমারা এসেছে আর কি, যারা গাড়িতে এসেছিলো অনেকেই ওপরে বসে আছে। তো তাদের কাছে রেখে এসে জিনিসপত্র মানে রেখে দিয়ে এসে আমরা কিন্তু নেমে স্নান করতে পারবো ভালো করে। স্নান করার পর আমরা আমার রুমে চলে যাব, গিয়ে কিন্তু ওখানে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আবার বিকালে ঘুরতে যাব। কারণ আমরা পুরীতে থাকছি 3 দিন, তো এই 3 দিনের মধ্যে যত ঘোরার জায়গা রয়েছে সব কিছু ঘুরে নিতে হবে। তো নিজেদেরই সময় বের করে ঘুরে নিতে হবে। তার জন্য কিন্তু পরপর আমরা মানে সময়টা ঠিক করে নেব কখন কোথায় যাব না যাব। তো সেই জন্য আবার চলেও যাব।
তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর অল্প কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর আবার সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে। তো এটা তো স্বর্গদ্বার, তো এখানে এখন এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে দেখছি আর কি। তো আজকের এমনি অন্য দূরে কোথাও ঘুরতে যাওয়া হবে না, এই কাছাকাছি সমুদ্রের ধারে ধারে যেসব জায়গাগুলো ঘোরার রয়েছে তো এখানেই ঘোরাঘুরি করব। তো বিকেলবেলাতেই বেরিয়ে এসেছি, কারণ ঘোরার জন্যই এসেছি, রুমে বসে থাকলে হবে না। তো ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, আর সন্ধ্যার সময় আমরা সমুদ্রের পাড়ে এসে আবারও বসেছি। দেখুন দুপুরবেলাতে কি পরিমাণে জলের মধ্যে ভিড় ছিল, সবাই নেমে স্নান করছিল। তো কিন্তু এখন কিন্তু কেউ জলে নামেনি, সবাই ওপরেই রয়েছে। তো ভিড় তো ভালোই রয়েছে, কারণ সন্ধ্যাবেলাতেও কিন্তু সবাই এসেছে এখানে। তো মানে কি বলবো, এপার থেকে ওপার পর্যন্ত মানে গিয়ে মেলাটা শেষ করা যাবে না, আর প্রচুর দোকান বসেছে এখানে। তো যাই হোক, মানে লাইটের আলোয় বোঝাই যাচ্ছে না যে দিনের বেলা রাতের বেলা। সন্ধ্যার পর এই যে ঢেউটা, এটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো আমরা একটা প্লাস্টিকও এনেছিলাম আর কি, ত্রিপল টাইপের, তো ওইটা এনে পেতে এখানে বসেছি। ও খেলছে, আর এই যে খেলনাটা কিনেছে এই বালতি টালতি দিয়ে আর কি ধারে ধারে বালিগুলো তুলছে, ও খুব আনন্দ করছে। তো ওকে নিয়ে মারা সবাই বসে আছে, আর সবাই মিলে একটু খেলা করছি, ও খুব খুশি হচ্ছে। আর এখানে বেশ পরপর সবাই রয়েছে, জানেন তো এই ধারে ধারে যে চেয়ারগুলো পাতা রয়েছে, তো দোকানের লোকেরা আর কি চেয়ার পেতে রেখেছে। তো ওই চেয়ারের জন্য আবার 10 টাকা করে নেবে, তো ওখানেই বসা যাবে। তো আমরা এটা নিয়ে এসেছি, এসে বসে একটু মানে নিজেরা একটু বসতেও পারলাম, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। আর তাছাড়া একটু মানে ভালোভাবে স্বস্তিভাবে কৃষিভোগ খেলছে, রুমে তো থাকতে ভালো লাগছে না বেশিক্ষণ, সেই জন্য। আর ও আবার গাড়ি চড়ার জন্য মানে একটু বললো আর কি, কারণ এই গাড়িটা দীঘাতেও চড়েছে, খুব মজা পাচ্ছে আর কি। গাড়ি জানি না, ও প্রথম এসে মানে এই গাড়িটা দেখছে এবারে, তো গাড়ি চড়তে খুব আনন্দ পাচ্ছে, সেজন্য ওকে গাড়িতে তুলে দিলাম। তো গাড়ি একটু চড়ে নিক, তারপর খাওয়া দাওয়া হবে, আর একটা খেলনাও কিনে দিতে হবে আরও একটা। তো মানে থেকে থেকে বলছে যে এই খেলনাটা নেব, কোন খেলনা নেবে কিছুই বুঝতে পারছে না। এখানে এত দোকানে এত খেলনা যে কোনটা ছেড়ে কোনটা নেবে মানে আর কি নিজেই বুঝতে পারছে না। তো এখন গাড়ি চড়ছে ও। আর তারপরে দেখুন এখানে কিন্তু হচ্ছে আরতি। তো এত ভিড় হয়েছে আর কি, মানে যত লোক এখানে এসেছিল আশেপাশে সবাই তো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে আরতি দেখার জন্য। তো আমরাও ভিড়ে লাইনে দাঁড়িয়ে গেলাম আরতি দেখার জন্য। খুব সুন্দর আরতি হচ্ছে। তো সন্ধ্যার এই মুহূর্তটা সত্যি খুবই ভালো লাগছে, কি সুন্দরভাবে ওনারা আরতিগুলো করে দেখুন। হাত বাড়াবেন সবাই, হাত বাড়াবেন খালি দিয়ে গেলে হাত বাড়াবেন রনি সবাই হলা 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 এখন আমাদের বাবু একটা খেলনা নিচ্ছে। তো দোকানে এত খেলনা, ও কোনটা ছেড়ে কোনটা নেবে নিজেই বুঝতে পারছিল না। তো শেষমেশ ওকে একটা এরোপ্লেন কিনে দেওয়া হলো। তো এই এরোপ্লেন বা হেলিকপ্টার যাই বলুন না কেন, এটা নিয়ে ওর মুখটা একটু মানে বাঁকা আর কি, মানে ও কোনটা নেবে নিজেই বুঝতে পারছিল না। তো এটা দিয়েছি বলে ওর পছন্দ হয়েছে হয়নি কি হয়েছে ও বলতেই পারছে না। তো যাই হোক, এটাও ওর পছন্দ হয়েছে মনে হচ্ছে, তো এটাই দিলাম। তো এবার হবে খাওয়া দাওয়া। তো চিংড়ি মাছ ভাজার দোকানে চলে এলাম, এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নেব, নিয়ে সবাই একটু বসে খাওয়া দাওয়া করে নেব। কারণ বেরিয়েছি সেই বিকেলবেলা, দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, তেমন করে খাওয়া দাওয়া হয়নি। তো সেজন্য একটু সন্ধ্যাবেলা টিফিন করে নিচ্ছি সবাই মিলে। আজ দুপুরে স্নান করার সময় আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়েছিল। তো উনি আমাকে কিন্তু 5 লাখের কংগ্রাচুলেশন জানালো। তো যাই হোক, খুবই ভালো লাগছে যে এখানে এসেও আমার কোনো বন্ধুদের সাথে দেখা হলো। তো আপনারা এই সময় কারা কারা গিয়েছেন কিন্তু আমাকে, মানে আমি যেহেতু ভিডিওটা দেরিতে ছাড়ছি, মানে আমি যেদিন পুরীতে গিয়েছিলাম তারপরে, সেজন্যই বলছি গিয়েছিলাম। তো যাই হোক, আমাকে জানাবেন, খুবই ভালো লাগবে। কিসিবের একবার গাড়ি চড়ে হয়নি, আবারও অটোতে উঠে গেছে ও গাড়ি চড়বে বলে। তো যাই হোক, এবারে কিন্তু আস্তে আস্তে আমাদের রুমে ফিরে যেতে হবে, তারপর আবার খাওয়া দাওয়া রয়েছে, আবার কালকে বেরোবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।